আসসালামু আলাইকুম। রেডিও নতার বিকালের সংবাদের সবাইকে শুভেচ্ছা। আজ বুধবার 24 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, 9 পৌষ 1432 বঙ্গাব্দ, 4 রজব 1447 হিজরি। সংবাদ পাঠে আপনাদের সাথে আছে আমি শেখ আল আজাদ। নলতা আহসানুল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্কিলস ট্রেনিং সেন্টারের সৌজন্যে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন জুবায়ের রহমান চৌধুরী। প্রবাসী ভোটার নিবন্ধন 6,72,000 ছাড়ালো। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা। ব্যাংদহা বাজার বণিক সমিতির নির্বাচন শুক্রবার, সকল প্রস্তুতি সম্পন্ন। আশাশুনিতে দুর্যোগ পরিস্থিতিতে শিশুদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে অ্যাডভোকেসি সভা আজ বেলা 11টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। প্রত্যয় আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত। শ্যামনগরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত। ওসমান হাদি হত্যাকাণ্ডের 6 দিন পর বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের। ইসরায়েল আর কখনোই গাজা ত্যাগ করবে না, মন্তব্য করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। তুরস্কে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাপ্রধান। ভারতের বিরুদ্ধে আইসিসির দ্বারস্থ হচ্ছেন পিসিবি সভাপতি। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। শুরুতেই জাতীয় সংবাদ। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আজ প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের 95 অনুচ্ছেদের 1 দফার ক্ষমতা বলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন 6,72,012 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,21,800 জন এবং নারী ভোটার 50,210 জন। আজ সকাল 9:30 পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকেই এ সংখ্যা জানা গেছে। এবার প্রথমবারের মতো তথ্য প্রযুক্তি নির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি। এই ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটাররাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। এজন্য নির্ধারিত অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। গত 19 নভেম্বর শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম চলবে আগামী 25 ডিসেম্বর পর্যন্ত। আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ বাহারুল আলম বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকেও আলাদা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা কর্নেল রেদাউনুল ইসলাম, মেজর রাফাত বিন আলম ও 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 6টি অভিযোগের প্রেক্ষিতে এ আদেশ দেন। এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী বছরের 20 জানুয়ারি। এদিন গ্রেপ্তার 2 আসামি রেদওয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম নিজেদের নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালে ন্যায় বিচার প্রার্থনা করবেন।
রাষ্ট্রপক্ষ বলেন, জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরা এলাকায় বিজিবি কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন কর্নেল রেদাউল ইসলাম। মারণাস্ত্র ব্যবহার করে তিনি নির্বিচারে গুলি করেন। এবার জানিয়ে দেব স্থানীয় সংবাদ। কালীগঞ্জে প্রতিবন্ধী জনগোষ্ঠীর ক্ষমতা বৃদ্ধি করে জীবনযাত্রার মান উন্নয়নের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংগঠন সুশীলন আয়োজনে কৃষ্ণনগর ও বিষ্ণুপুর ইউনিয়নের প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ছাগল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বিস্তারিত কালীগঞ্জ থেকে সুকুমার দাস বাসুর রিপোর্টে। আজ বেলা 11টায় কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর সুশীলনের সেন্ট্রাল অফিসে এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংগঠন সুশীলনের আয়োজনে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ। সুশীলনের ইসি কমিটির সভাপতি বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও সুশীলন এর পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সুশীলনের ইসি কমিটির সহসভাপতি বিশিষ্ট লেখিকা ইলা দেবী মল্লিক, ইসি কমিটির সদস্য কণিকা সরকার, প্রেস ক্লাবের সভাপতি শেখ শামিল বাড়ি সবু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম সম্পাদক এন সহ সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতি বছর নয় এবছরও সুশীলনের আয়োজনে এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে বিশেষ করে 20টি প্রতিবন্ধীদের মাঝে 20টি হুইল চেয়ার, অসহায় পরিবারের মাঝে 16টি ছাগল ও 7টি শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিক সুধীজনরা উপস্থিত ছিলেন। কালীগঞ্জ থেকে সুকুমার দাস বাচ্চু, রেডিও নলতা। ব্যাংদহা বাজার বণিক সমিতির নির্বাচন আগামী শুক্রবার, সকল প্রস্তুতি সম্পন্ন। বিস্তারিত আবু সালেকের রিপোর্টে। সাতক্ষীরা সদর উপজেলার ফিংলি ইউনিয়নের ব্যাংদহা বাজার বণিক সমিতির নির্বাচন আগামী শুক্রবার। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবারের নির্বাচনে 3টি পদে নির্বাচন অনুষ্ঠিত হইবে। 3টি পদের জন্য বিশেষ করে সভাপতি পদে আব্দুর রশিদ বিশ্বাস প্রতীক ছাতা, জুমায়েত হোসেন প্রতীক আনারস, সহ সভাপতি পদে গোলাম মোস্তফা প্রতীক চেয়ার, শেখ শরীফুল ইসলাম প্রতীক মই, সেক্রেটারি পদে আল আমিন খাইবার প্রতীক মোরক ও কামাল হোসেন প্রতীক ফুটবল। 3টি পদেই ভোটাররা ভোট দিতে পারবে। অপেক্ষা শুক্রবার পর্যন্ত। কোন প্রার্থী বিজয়ী হবে অপেক্ষা করতে হবে শুক্রবার দিন বিকাল 4টা পর্যন্ত। আজ সকালে প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান লুৎফর রহমান স্থানীয় সাংবাদিকদের বলেছেন, নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছে নির্বাচন কমিশন। ফিংলি থেকে আবু সালেক, রেডিও নলতা। আশাশুনিতে দুর্যোগ পরিস্থিতিতে শিশুদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে সকাল 11টায়। বিস্তারিত মুজিবুর রহমানের রিপোর্টে। স্থানীয় সরকার ও শিক্ষা অফিসের সহায়তায় স্ট্রেংথেনিং চিলড্রেন্স ভয়েস অ্যান্ড লিডারশিপ ইন অ্যাড্রেসিং ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার রিস্ক ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় জাগ্রত যুব সংঘ এর আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুজ্জামান হিমু। স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্য বর্ণনা করেন জেজেএস-SCVS প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার আব্দুর রহমান। প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন অ্যাডভোকেসি অফিসার আব্দুর রহমান ও ক্লাইমেট চেঞ্জ এডুকেটর ফরহাদ হোসেন। অতিথি হিসাবে আলোচনা রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, সিপিপি টিম লিডার আব্দুল জলিল, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জে মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন। ফোরামের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ও দাবি উপস্থাপন করেন উপকূলীয় শিশু ফোরামের সভাপতি নওশীদ ইসলাম, সহ সভাপতি নাদিয়া আশরাফি রুহি, সাধারণ সম্পাদক সাকিবুল হাসান ও কোষাধ্যক্ষ সাইমুন ইসলাম। আশাশুনি থেকে জে মুজিবুর রহমান, রেডিও নলতা। ফিংড়িতে ভিডব্লিউভি কার্ডের চাউল প্রদান করা হয়েছে। বিস্তারিত আবু সালেকের আরেকটি রিপোর্টে। আজ সকালে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ভিডব্লিউভি কার্ডে চাউল প্রদান করা হয়েছে। ভিডব্লিউভি কার্ডে চাউল প্রদান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চেয়ারম্যান লুৎফর রহমান, সচিব আলকাস উদ্দিন। ফিংড়ি ইউনিয়নের 9টি ওয়ার্ডের 226 জন কার্ডধারীকে
30 কেজি করে বিনামূল্যে চাউল প্রদান করা হয়। প্রতি মাসের ন্যায় এই মাসেও চাউল প্রদান করা হয়েছে। চাউল পেয়ে ব্যাপক খুশি হয়েছে কার্ডধারীরা। ফিংড়ি থেকে আবু সালেক, রেডিও নলতা। শ্যামনগরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত রণজিৎ বর্মনের রিপোর্টে। শ্যামনগর উপজেলায় উদয়ন বাংলাদেশের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শ্যামনগর পাবলিক লাইব্রেরিতে উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা এস.এম. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোসেন আলী, নাগবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন, কাজী মাওলানা আবুল হাশেম জিয়াদি, আলোরপথের নির্বাহী পরিচালক প্রতিমা রানী মণ্ডল প্রমুখ। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। প্রত্যয় আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিস্তারিত সুকুমার দাসের রিপোর্টে। ফুলের দেশে ফুলের মালায় আমরা রঙিন ফুল, মানুষ গড়ার স্বপ্ন নিয়ে প্রত্যয় আইডিয়াল স্কুল। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালীগঞ্জ উপজেলার আইডিয়াল প্রত্যয় স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান আজ সকাল 10টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আসগার আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রত্যয় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন প্রত্যয় আইডিয়াল স্কুলের প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম, নাজমুল হুদা, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকত বাচ্চু, হাফিজুর রহমান শিমুল যুগ্ম সম্পাদক সহ অভিভাবক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় প্রত্যয় আইডিয়াল স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। কালীগঞ্জ থেকে সুকত বাচ্চু, রেডিও নলতা। শ্যামনগরে পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচি কেন্দ্র অনুমোদিত হয়েছে। বিস্তারিত রণজিৎ বর্মনের রিপোর্টে। শ্যামনগর উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার উপজেলার হাটসালা একাত্তর যুব সংঘ কার্যালয়ে পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচির কেন্দ্র অনুমোদন করা হয়। কেন্দ্র অনুমোদন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জিত কুমার দাস। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক এ.এম. সাইফুল আনাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. আহসান হাবিব। অপরদিকে উপজেলার নুননগর ইউপির হরিপুর গ্রামে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জিত কুমার দাস। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। আপনারা দেখছেন রেডিও নলতার বিকালের সংবাদ। সাথে আছি আমি শেখ আল আজাদ। নলতা হাসপাতাল অ্যান্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের সৌজন্যে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খানুভাবে এবং বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আজ বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে ভারতের উদ্বেগ জানানো হয়। শহীদ ওসমান হাদি হত্যার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে বিস্তৃত নিরপেক্ষ তদন্ত করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। ইসরায়েল গাজা উপত্যকা কখনোই ত্যাগ করবে না, এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। একই সঙ্গে তিনি গাজায় অবৈধ বসতি পুনঃস্থাপনের সম্ভাবনার কথা উল্লেখ করেন। তার এই বক্তব্যকে ঘিরে দেশ বিদেশে ব্যাপক সমালোচনা শুরু হলে তিনি অবস্থান কিছুটা শিথিল করতে বাধ্য হন। গতকাল অধিকৃত পশ্চিম তীরের বাইত আল বসতিতে 1200 নতুন আবাস প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন। ওই বক্তৃতায় তিনি 2005 সালে পরিত্যক্ত উত্তর গাজার ইসরায়েলি বসতিগুলো পুনর্নির্মাণের অঙ্গীকারও করেন। তুরস্কে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল্লাহ হাদ্দাদ। একই দুর্ঘটনায় দেশটির আরও 4 কর্মকর্তা নিহত হয়েছেন। আজ এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
গতকাল তুরস্ক থেকে ত্রিপোলি ফেরার পথে আঙ্কারার কাছে বিধ্বস্ত হয় তাদের বহনকারী ফ্যালকন 50 মডেলের প্রাইভেট জেট। বৈদ্যুতিক ত্রুটির কারণে দুর্ঘটনার আগ মুহূর্তে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিল আকাশযানটি। এর কিছুক্ষণ পরেই বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে বিমানটি। আঙ্কারার একটি বিমানবন্দরে খুব কাছেই পাওয়া যায় ধ্বংসাবশেষ। তবে ঘটনার পেছনে নাশকতার শঙ্কা উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। লিবিয়া সরকারের ভাড়া করা বিমানে করে তুরস্কের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন সেনাপ্রধান আল হাদ্দাদ ও তার সফরসঙ্গীরা। এবার জানিয়ে দেব খেলার খবর। ভারতের ক্রিকেটারদের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ তুললেন খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি সভাপতি মহসিন নাকভি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার দ্বারস্থ হচ্ছেন তিনি। দুবাই থেকে পাকিস্তানে ফিরে ভারতীয় দলের বিরুদ্ধে খেলোয়াড়সুলভ আচরণের অভিযোগে সুর চড়িয়েছেন নাকভি। ভারতের কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে খেলা চলাকালীন অতি আগ্রাসী আচরণের অভিযোগ উঠেছে। নাকভির আগে ভারতীয় দলের আচরণ নিয়ে মুখ খুলেছিলেন পাকিস্তানের অনূর্ধ্ব 19 দলের কোচ সরফরাজ আহমেদও। শ্বাসরুদ্ধকর টাইব্রেকার ক্রিস্টাল প্যালেসকে 8-7 গোলে হারিয়ে ইংলিশ কারাবাও কাপের সেমিফাইনালে আর্সেনাল। নিয়মিত সময়ের খেলা 1-1 সমতায় ছিল। এমিরেটস স্টেডিয়ামে ঘরের মাঠে একদিনের ম্যাচে শুরু থেকে আধিপত্য দেখায় আর্সেনাল। আর আগের ম্যাচের একাদশ থেকে 8টি পরিবর্তন এনেছিলেন কোচ মিকেল আর্তেতা। খেলার 80তম মিনিটে বিপক্ষের ডিফেন্ডারের ভুলে আত্মঘাতী গোলে এগিয়ে যায় গানাররা। তবে যোগ করা সময়ের 5ম মিনিটেও ফ্রি কিক থেকে দারুণ এক গোল করে ক্রিস্টালকে সমতায় ফেরায় মার্ক গুহি। নির্ধারিত সময়ের খেলা 1-1 এ শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। 1-1 প্রথম 7 পেনাল্টি শুটআউটে সফল হয় দুদলই। 8ম স্পট কিকেও সফল হয় আর্সেনাল। প্রথম 15 শটের সবকটি পৌঁছে যায় জালে। তবে এরপর মাক্রোস লাখোয়ার শটটি ঠেকিয়ে দিলেন আর্সেনাল গোলকিপার কেপা আরিসাবাগা। তাতে কারাবাও সেমিফাইনালে নিশ্চিত করে গানাররা। শেষ করছি রেডিও নলতার বিকালের সংবাদ। তবে জানিয়ে দিচ্ছি শিরোনাম আরেকবার। দেশের 26তম বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন জুবায়ের রহমান চৌধুরী। প্রবাসী ভোটার নিবন্ধন 6,72,000 ছাড়ালো। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা। ওসমান হাদি হত্যাকাণ্ডের 6 দিন পর বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের। ইসরায়েল আর কখনোই গাজা ত্যাগ করবে না, মন্তব্য করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। তুরস্কে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাপ্রধান। ভারতের বিরুদ্ধে আইসিসি দ্বারস্থ হচ্ছেন পিসিবি সভাপতি। এতক্ষণ সংবাদ উপস্থাপনায় ছিলাম আমি শেখ আল আজাদ। সংবাদটির প্রযোজনা ও প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রবিউল ইসলাম। তথ্য সমন্বয়ে ছিলেন আব্দুস সালাম। সার্বিক ব্যবস্থাপনায় মামুন হোসেন। রেডিও নলতার সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন www.radionalta.com। এছাড়া সরাসরি ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.com/radionalta ও ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com/radionalta। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 8টা 30 মিনিট শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।